নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো পাস্তা পিঠে। এই পাস্তা পিঠেটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে পাস্তা ভাপা পিঠেটা বানাই আপনাদেরকে দেখাই। পাস্তা পিঠে বানানোর জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, কিছুটা পাটালি নিয়েছি আর এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব। নারকেলটা হালকাভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি মিডিয়ামে রেখেছি। নারকেলটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে গুড়। এবারে পাস্তা পিঠে বানানোর জন্য আমি এই নারকেলের পুরটা ভালোভাবে রেডি করে নেব। নারকেলের পুর রেডি হয়ে গেছে। আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবার আমি নামিয়ে নেব। নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। কড়াইতে অল্প পরিমাণে জল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। জলটা হালকা একটু গরম হতে দেব। দেখুন জলটা হালকা গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ডোটা আমি রেডি করে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হালকা গরম আছে, এই গরম শুদ্ধ এটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন সুন্দরভাবে একদম মেখে নিয়েছি। আমি কয়েকটা লেচি কেটে নেব। এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি রুটিটা বেলে নেব। রুটিটা এই যে সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার আমি এরকমভাবে কেটে নেব। নারকেলের পুরটা আমি এরকম লম্বা করে নিয়েছি হাতে পাকিয়ে। এবারে বন্ধুরা এই যে পাস্তা পিঠে বানানোর জন্য এইটা আমি এরকমভাবে ঢাকা দিয়ে নেব। এই যে দেখুন পুরো গোল পাকিয়ে নিয়েছি, সুন্দরভাবে আটকে দিয়েছি। এবার আমি পাস্তার শেপে এরকমভাবে কাটবো। আপনারা পাস্তার শেপে যদি কাটতে না চান আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। দেখুন বন্ধুরা সব পাস্তা পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে জলটা ফুটছে, ভাপও বেরোচ্ছে। একটা থালা বসিয়ে দিয়েছি, ছিদ্র থালা। এবার আমি পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেবো। দেখুন পাস্তা পিঠেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই পাস্তা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকার অনুরোধ রইল। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 থেকে 7 মিনিট ভাপে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখব। বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো সব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আমার মতন আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন এরকম পাস্তা পিঠে। একটা দেখাবো আপনাদের যে কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।